বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজ সমাধান করব বোর্ডের এই গুরুত্বপূর্ণ অঙ্কটির সমাধান করব। বোর্ডের এই গুরুত্বপূর্ণ অঙ্কটি রাজশাহী বোর্ড 2024 সালে এসএসসি পরীক্ষায় 2 এর খ নম্বরে এসেছিল। অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ। এখন আমি এই গুরুত্বপূর্ণ অঙ্কটির সমাধান করব। সমাধান দেওয়া আছে x4 প্লাস x স্কয়ার y স্কয়ার প্লাস y4 ইকুয়াল টু 27। এটা সমীকরণ 1। আর এই অংশটা হচ্ছে সমীকরণ 2 লিখব। x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার প্লাস ইকুয়াল টু 9। এটা সমীকরণ আমরা 2 লিখে নিলাম। এখন আমাদের লিখতে হবে 1 নম্বর সমীকরণ হতে পারে। 1 নম্বর সমীকরণ হতে পায়। 1 নম্বর সমীকরণটা আমরা লিখে নেব। x4 প্লাস x স্কয়ার y স্কয়ার প্লাস y4 ইকুয়াল টু 27, বা x4 কে যদি আমরা ভাঙাই তাহলে x স্কয়ার তার উপরে স্কয়ার হয়। আর এখানে যদি আমরা y4 কে ভাঙাই তাহলে এখানে কিন্তু হয় y স্কয়ার তার উপরে স্কয়ার। তাহলে এখানে x স্কয়ার আছে a আর y স্কয়ার হলো b। তাহলে a স্কয়ার প্লাস 2a b এই যে প্লাস b স্কয়ার হয়ে গেল। এখন আমরা এই অংশ থেকেই কিন্তু এই লাইনটা বানালাম। এখন যদি আমরা x স্কয়ার তার উপরে স্কয়ার, তাহলে 2 গুণ 2 4 হয়ে যায়, তাহলে x4 হয়। এখানে y স্কয়ার তার উপরে স্কয়ার, এখানে 2 গুণ 2 যদি গুণ করি y4 হয়। কিন্তু এখানে আছে একটা x স্কয়ার y স্কয়ার, কিন্তু এখানে হয়ে গেছে দুটো x স্কয়ার y স্কয়ার। তাহলে একটা বেশি আছে, তাহলে বেশিটা আমরা মাইনাস করে রাখলাম। একটা x স্কয়ার y স্কয়ার মাইনাস করে রাখলাম ইকুয়াল টু এই যে 27। এই 27। তাহলে এখানে কিন্তু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার এর গুণার অংশ হলো a প্লাস b হোল স্কয়ার। আর এখানে যে মাইনাস, এখানে পাওয়ার স্কয়ার আছে, এখানে স্কয়ার আছে, তাহলে আমরা এখানে লিখে দিতে পারি x y তার উপরে স্কয়ার ইকুয়াল টু 27। এখন এই ব্র্যাকেটে যা আছে সম্পূর্ণটা হলো a হবে, আর এই ব্র্যাকেটে যা আছে সম্পূর্ণটা b হবে। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার এর উৎপাদক নির্ণয়ের সূত্র হলো a প্লাস b ইন্টু a মাইনাস b। মানে বা এই যে x স্কয়ার y স্কয়ার এটুক বসানোর পরে হবে a প্লাস xy বসালে হবে b। তাহলে এখানে a প্লাস b ইন্টু এই যে এটুক বসালে হবে a, এই যে বসালাম মাইনাস এই যে xy আছে b বসালাম ইকুয়াল টু এখানে 27 হয়ে গেল। এখন আমরা এই অংশটারে একটু সাজিয়ে নেব। তাহলে এখানে কিন্তু x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার ইন্টু x স্কয়ার মাইনাস xy প্লাস y স্কয়ার ইকুয়াল টু এখানে হলো 27। এখন এই দুইটা অংশের ভিতরে যার মান আছে তার মান বসাবো, আর যার মান নেই তার মানটা বের হয়ে আসবে। এখন আমি এখানে দাগ দিয়ে, তাহলে এখানে কিন্তু এক্স স্কয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কয়ার, এই যে এক্স স্কয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কয়ার এর স্থানে আমরা কিন্তু এই 9 লিখতে পারি। তাহলে এখানে আমরা কিন্তু 9 লিখতে পারি। তাহলে আমরা এখানে লিখে দিলাম বা 9 ইন্টু
এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু, এখানে যে 27 আছে এই 27টা বসাই দিলাম, 27 বসালাম, বা এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু, এখানে 9 কিন্তু এই অংশের সাথে গুণ আকারে আছে, সমানের ডানে গেলে ভাগ হবে, তাহলে সমানের ডানে গেলে যে ভাগ হয়ে যাবে। অতএব এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু, এই 9 27-এর ভিতরে 3 ভাগ যায়, তাহলে এটা সমীকরণ, এখানে কিন্তু 1 2 হয়ে গেছে, তাহলে এটা সমীকরণ আমরা 3 লিখতে পারি। এখানে কিন্তু আমি সমীকরণ 1 2 উদ্দীপকে দেয়া ছিল, 1 নম্বর হতে আমরা কিন্তু 3 নম্বর পেয়ে গেলাম। এখন আমার তুলনা করতে হবে 2 নম্বর আর 3 নম্বরের সাথে। 1 নম্বরকে ভেঙে আমরা 3 নম্বর বানাইছি, এখন 2 নম্বর আর 3 নম্বরের সাথে তুলনা করে অঙ্কটির এই অংশের সমাধান করতে হবে। এই অংশ সমান 54 বের করতে হবে। এখন কিন্তু আমরা এই অংশটুকু মুছিয়ে দেব, এখানে যদি মুছিয়ে দিই, এখানে এই অংশটুকু আমরা মুছিয়ে দিলাম, এই অংশটুকু সুন্দর করে মুছিয়ে দিলাম, এই অংশটুকু মুছিয়ে দিলাম, এটুকু মুছিয়ে দিলাম, শুধু 3 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণ থাকলেই হবে। আমি এই অংশটুকু মুছিয়ে দিলাম। এখন কিন্তু আমরা এখানে লিখতে পারি 2 নম্বর যোগ 3 নম্বর সমীকরণ, এটাও লিখতে পারি, আবার 2 নম্বর বিয়োগ 3 নম্বর এটাও লিখতে পারি। আমি এখানে আগে লিখলাম 2 নম্বর যোগ 3 নম্বর সমীকরণ, এটা লিখে নিলাম, এই যে লিখে দিলাম। তাহলে এখানে কিন্তু 2 নম্বর সমীকরণটা ছিল এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 9, এই যে অংশটা লিখে দিলাম। আর 3 নম্বর সমীকরণে যে লিখে দিচ্ছি এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু, এই যে 3, যেহেতু আমরা যোগ করছি, তাহলে এখানে কিন্তু এর আগে প্লাস আছে আর এর আগে মাইনাস, কেটে গেল, এখানে একটা এক্স স্কোয়ার, এখানে একটা এক্স স্কোয়ার, তাহলে এখানে কিন্তু 2x স্কোয়ার, এখানে একটা এক্স ওয়াই স্কোয়ার, এখানে একটা ওয়াই স্কোয়ার, তাহলে এখানে কিন্তু 2y স্কোয়ার ইকুয়াল টু 9 আর 3, এখানে হবে 12। এখন কিন্তু আমরা এখানে 2 কমন নিতে পারি, 2 যদি কমন নিই তাহলে ভিতরে থাকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু, এই যে 12। এই 2 এই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের সাথে আছে গুণ আকারে, সমানের ডানে যদি এই 2 কে ট্রান্সফার করি তাহলে ভাগ হয়ে যাবে, বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু, এই যে 12 ভাগ 2। তাহলে আমরা কিন্তু অতএব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান আমরা পেয়ে গেলাম 2, 12-র ভিতরে যায় হচ্ছে 6 বার, তাহলে আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান পেয়ে গেলাম 6। এবার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর মান যদি আমি 1 নম্বরে বসাই দিই তাহলে কিন্তু আমরা এক্স ওয়াই এর মান পেয়ে যাব, অথবা যদি আমি বিয়োগ করি তাও কিন্তু এক্স ওয়াই এর মান আমরা পেয়ে যাব। এখন এই অংশটুকু আমরা মুছে ফেললাম, এই অংশটুকু মুছে ফেললাম, তাহলে এখানে আমরা কিন্তু লিখে দেব, এখানে এই অংশটুকু আমরা লিখে দেব যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর মান 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। এখন 1 নম্বর সমীকরণ কোনটা?
এক নম্বর সমীকরণ হচ্ছে এটা, তাহলে এক নম্বর সমীকরণে বসালে হবে না, এটা 2 নম্বর সমীকরণে বসিয়ে পাই লিখে দিতে হবে। 2 নম্বর সমীকরণে বসাই দিলাম, তাহলে 2 নম্বর সমীকরণে যদি বসাই দিই, 1 নম্বর সমীকরণে বসালে হবে কিন্তু বড় হয়ে যাবে, কিন্তু আমরা 2 নম্বর সমীকরণে বসাই দিলাম। 2 নম্বর সমীকরণ হলো x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 9। তাহলে এখানে কিন্তু আমরা লিখতে পারি বা x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস xy ইকুয়াল টু 9। তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার এর স্থানে কিন্তু আমরা বসাতে পারি 6 প্লাস xy ইকুয়াল টু 9, বা xy সমান 9 বিয়োগ এখানে প্লাস 6 ডানে গেলে মাইনাস 6 হবে। তাহলে অতএব xy এর মান আমরা পেয়ে গেলাম 9 থেকে 6 ফেললে 3। আমি আবারও বলি, এখানে কিন্তু আমি x স্কয়ার প্লাস y স্কয়ারের মান 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই লিখেছিলাম। এখানে যদি 1 নম্বর সমীকরণে বসাতাম তাহলে অঙ্কটা আরেকটু বড় হয়ে যেত। এই কারণে এখানে x স্কয়ার প্লাস y স্কয়ারের মান আমি 2 নম্বর সমীকরণে বসিয়ে পাই লিখেছি, তাহলে অঙ্কটা সহজে xy এর মান বের হয়ে গেল। এখন কিন্তু আমার মান বের করা শেষ, এইবার কিন্তু এই লেফট হ্যান্ড সাইড লিখতে হবে, অঙ্কে কিন্তু লেফট হ্যান্ড সাইড লিখতে হবে। তাহলে এখানে আমরা লেফট হ্যান্ড সাইড লিখি, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু 3xy ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখন 3 আমরা বসাই দিলাম, গুণ এক্স ওয়াই এর মান আমরা এখানে বের করতে 3, এই যে এক্স ওয়াই এর মান হচ্ছে 3 গুণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর মান কিন্তু আমরা বের করছি 6, এই যে বসাই দিলাম 6। তাহলে এখানে 3 3 9 আর 6 নং হচ্ছে 54। তাহলে এটা রাইট হ্যান্ড সাইড বের হয়ে গেল। অঙ্কে কিন্তু লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইডে 54 বানাতে বলেছে। তাহলে আমরা কিন্তু লেফট হ্যান্ড সাইড করে রাইট হ্যান্ড সাইড 54 বের করছি, তাই রাইট হ্যান্ড সাইড লিখে দিলাম। ফাইনালি আমরা এখানে লিখে দেব অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। অঙ্কে যেহেতু প্রমাণ করো যে বলেছে, তাই এখানে আমরা লিখে দিলাম প্রুফ। অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। প্রতিদিন নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ এই সাবজেক্ট থেকে এ ধরনের গুরুত্বপূর্ণ অঙ্কের ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেল টিচিং হোম 90 কে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে আমি এ ধরনের গুরুত্বপূর্ণ অঙ্কের ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে ভিডিওর নোটিফিকেশনটি আপনাদের কাছে চলে যায়। যারা আমার এই সেম ভিডিওটি ফেসবুক থেকে দেখবেন তারা অবশ্যই আমার ফেসবুক প্রোফাইলে ফলো দিয়ে রাখবেন এবং ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সবাইকে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।